মিনাসান কন্নিচিও, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি N4 এর লেসন 27 এর ভোকাবুলারিগুলো নিয়ে আলোচনা করব। সো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো চলেন N4 এর লেসন 27 এর ভোকাবুলারিগুলো একটু দেখি। লেখা আছে কায়মাস। কায়মাস আমরা N5 এ পড়েছিলাম কেনাকাটা করা, কিন্তু কিন্তু কায়মাস মানে হচ্ছে N4 এ পোষা, অর্থাৎ প্রাণী পোষার ক্ষেত্রে কায়মাস ব্যবহার করা হয়। প্রাণী বা পশু পাখি পোষার ক্ষেত্রে কি কায়মাস ব্যবহার করা হয়। তো কায়মাস মানে হচ্ছে পশু পাখি পোষা। কায়মাস মানে কি পশু পাখি পোষা। তারপর 2 নম্বর একটু খেয়াল করি, মিচিও হাসিরি মাস মানে হচ্ছে দৌড়া, মানে হচ্ছে রাস্তায় দৌড়ানো। মিচিও হাসিরি মাস মানে হচ্ছে রাস্তায় দৌড়ানো, ছুটা বা গাড়ি চালানো, রাস্তায় গাড়ি চালানো। মিচি মানে হচ্ছে রাস্তা, তাহলে মিচিও হাসিরি মাস, হাসিরি মাস মানে হচ্ছে দৌড়ানো, তাহলে মিচিও হাসিরি মাস মানে হচ্ছে রাস্তায় দৌড়ানো। তারপর 3 নম্বরে একটু খেয়াল করি আমরা, ইয়ামাগা মিয়েমাস মানে হচ্ছে পাহাড় দেখতে পারা। ইয়ামাগা মিয়েমাস মানে হচ্ছে পাহাড় দেখতে পারা। 4 নম্বরে একটু খেয়াল করি, বলছে ওতোগা কিকোয়ে মাস মানে হচ্ছে শব্দ শুনতে পারা। 5 নম্বরে একটু খেয়াল করি, মিচিগা দেখি মাস মানে হচ্ছে রাস্তা তৈরি করা। মিচিগা দেখি মাস মানে হচ্ছে রাস্তা তৈরি হওয়া, তৈরি করতে পারা। তারপর একটু 6 নম্বরটা দেখি, বলছে কিউ সিসুও হিরাকি মাস মানে হচ্ছে কি ক্লাস আরম্ভ করা। ক্লাস আরম্ভ করার ক্ষেত্রে হিরাকি মাস ব্যবহার করা হয়। তাহলে কিও সিসুও হিরাকি মাস, কিও সিসুও হিরাকি মাস মানে কি ক্লাস আরম্ভ করা। তারপর একটু খেয়াল করি 7 নম্বরে, সিনপাইনা মানে হচ্ছে চিন্তা বা উদ্বেগ। সিনপাইনা মানে হচ্ছে চিন্তা বা উদ্বেগ, উদ্বেগ। আচ্ছা, আমরা N5 এ কি বলেছিলাম, সিনপাইসিমাস মানে হচ্ছে চিন্তা করা, আর সিনপাইনা মানে হচ্ছে চিন্তা। সিনপাইনা মানে হচ্ছে চিন্তা, এটা এখন একটা না অ্যাডজেক্টিভ, তখন ছিল একটা ভার্ব, এখন হচ্ছে এটা একটা না অ্যাডজেক্টিভ। তারপরে 8 নাম্বারটা একটু খেয়াল করি, দেওয়া আছে পেট, তো মানে হচ্ছে কি বলুন তো, পেট বা পোষা প্রাণী। তারপর 9 নাম্বারটা একটু খেয়াল করুন তো, তরি মানে হচ্ছে কি বলুন তো, পাখি। তরি মানে কি পাখি। 10 নাম্বারটা হচ্ছে কোয়ে। কোয়ে মানে হচ্ছে আওয়াজ বা কণ্ঠস্বর। কোয়ে মানে হচ্ছে আওয়াজ বা কণ্ঠস্বর। নামি, নামি মানে হচ্ছে আপনার ঢেউ বা তরঙ্গ। নামি মানে হচ্ছে ঢেউ অথবা তরঙ্গ। তারপরে 12 নম্বরে দেওয়া আছে হানাবি। হানাবি মানে হচ্ছে জাপানিজ আতশবাজি। হানাবি মানে হচ্ছে জাপানিজ আতশবাজি। তারপর 13 নম্বরটা একটু খেয়াল করেন তো, দোগু। দোগু মানে কি যন্ত্রপাতি বা সরঞ্জাম। দোগু মানে হচ্ছে যন্ত্রপাতি বা সরঞ্জাম। কুরিনিঙ্গু মানে হচ্ছে ক্লিনিং বা ধোবা। তারপরে একটু 15 নম্বরটা খেয়াল করি তো, ইয়ে মানে হচ্ছে ঘর বা বাড়ি। আমরা N5 এ কি পড়েছিলাম বলুন তো, উচি। কি উচি মানে হচ্ছে বাড়ি। N4 এ হচ্ছে ইয়ে মানে হচ্ছে বাড়ি, অথবা আপনারা কাঞ্জিতে হয়তো ইয়ের কাঞ্জি পড়েছেন। ইয়ে মানে হচ্ছে ঘর বা বাড়ি, উচি মানে হচ্ছে ঘর বা বাড়ি। 16 নম্বরটা একটু খেয়াল করেন তো, মানসন মানে হচ্ছে বহুতল ভবন। বহুতল ভবন, ওই যে একতলা, দুইতলা, অনেকগুলো রুম থাকে না, ওগুলোকে বলা হয় মানসন। তারপরে 17 নম্বরে একটু খেয়াল করো তো, কিচেন মানে হচ্ছে রান্নাঘর। 18 নম্বরটা একটু খেয়াল করুন তো, কিওসিৎসু মানে হচ্ছে ক্লাসরুম বা শ্রেণী কক্ষ। পাতি রুম মানে হচ্ছে পার্টি রুম বা হল রুম। 20 নম্বরটা একটু খেয়াল করুন তো, কাতা। কাতা মানে হচ্ছে জনাব বা মহোদয়। কাতা মানে হচ্ছে কি জনাব বা মহোদয়। আমরা N5 এ কি পড়েছিলাম, হিত। হিত মানে হচ্ছে ব্যক্তি। হিতর পোলাইট ফর্ম হচ্ছে আপনার কাতা। কাতা মানে হচ্ছে ব্যক্তি বা জনাব বা মহোদয়। 21 নম্বরটা একটু খেয়াল করেন তো, গো। গো মানে হচ্ছে পরে। N5 এ শিখেছিলাম গো মানে হচ্ছে ভাষা, N4 এ হচ্ছে গো মানে হচ্ছে পরে। তারপরে 22 নম্বরে একটু খেয়াল করুন তো, শিকা। শিকা মানে হচ্ছে কি বলেন তো, মাত্র বা অনলি। শিকা মানে কি শুধুমাত্র বা অনলি। অনলি। শিকার পর সবসময় কি হয় বলুন তো, নেগেটিভ হয়। সেন্টেন্স কি হয়, নেগেটিভ হয়। শিকা মানে হচ্ছে কি অনলি বা মাত্র, অর্থটা হবে নেগেটিভ। কিন্তু আপনারা N5 এ শিখেছিলেন দাকে মানে হচ্ছে মাত্র বা অনলি, সেটার অর্থটা হবে পজিটিভ। তারপরে হোকানো মানে হচ্ছে তাছাড়া বা অন্য কিছু। 24 নম্বরটা একটু খেয়াল করেন, হাক্কিরি মানে হচ্ছে পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে।
হাক্কিরি মানে হচ্ছে পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে। 25 নাম্বারটা একটু খেয়াল করেন তো, ইয়াসুমিও তোরিমাস মানে হচ্ছে কি বলেন তো? ছুটি নেওয়া। ইয়াসুমিও তোরিমাস মানে হচ্ছে কি? ছুটি নেওয়া, ছুটি নেওয়া। 26 নম্বরে একটু খেয়াল করেন তো, হতন্দ মানে হচ্ছে অনেকটাই বা প্রায়। হতন্দ মানে কি? অনেকটাই বা প্রায়। তারপরে একটু 27 নম্বর ভোকাবুলারিটা দেখেন, কাগু মানে হচ্ছে ফার্নিচার। 28 নম্বরে একটু খেয়াল করেন তো, হোনদানা। হোনদানা মানে হচ্ছে বইয়ের তাক বা সেলিফ, সেলফ, ওই যে বক্স সেলফ গুলো আমরা থাকে না, ওটা হচ্ছে সেলফ, হোনদানা। 29 নম্বরে একটু খেয়াল করেন তো, ইৎসুকা মানে কোনো একদিন বা কোনো দিন। ইৎসুকা মানে কি? কোনো একদিন বা কোনো দিন। তারপর 30 নম্বরে একটু খেয়াল করেন তো, তাতে মাছ মানে হচ্ছে গড়া বা তৈরি করা। তাতে মাছ মানে হচ্ছে নির্মাণ করা বা তৈরি করা। ঠিক আছে ভাইয়া? তারপর একটু 31 নম্বরটা খেয়াল করেন তো, সুবারাশি মানে হচ্ছে চমৎকার। সুবারাশি মানে কি বলেন তো? চমৎকার। তারপর একটু 32 নম্বর গুলো দেখি। 32 নম্বরটা দেখেন, কোদোমো তাচি মানে কি বলেন তো? বাচ্চারা। কোদোমো মানে হচ্ছে বাচ্চা, তাচি অনেকগুলোকে একসাথে করার ক্ষেত্রে তাচি, তাহলে কোদোমো তাচি মানে হচ্ছে বাচ্চারা। অতাশি তাচি মানে কি বলেন তো? আমরা। সেভাবে কোদোমো তাচি মানে হচ্ছে বাচ্চারা। তারপরে এই যে N5 প্রচুর আসতো, সেটা হচ্ছে দাইসুকিনা মানে হচ্ছে খুব পছন্দ করা। দাইসুকিনা মানে হচ্ছে খুব পছন্দ করা। আর সুকিনা মানে কি? পছন্দ করা। দাইসুকিনা মানে হচ্ছে খুব পছন্দ করা। 34 নাম্বার একটু খেয়াল করুন তো ভাইয়া, সুজিনকো। সুজিনকো মানে হচ্ছে নায়ক বা নায়িকা। সুজিনকো মানে কি? নায়ক বা নায়িকা। তারপরে 35 নাম্বার একটু খেয়াল করুন তো ভাইয়া, কাতাচি। কাতাচি মানে হচ্ছে আকৃতি। তারপরে দেখেন ফুসিগিনা মানে হচ্ছে আশ্চর্যজনক, বিস্ময়কর বা রহস্যময়। ফুসিগিনা মানে হচ্ছে রহস্যময়, আশ্চর্যজনক। 37 নাম্বার একটু খেয়াল করুন তো ভাইয়া, পকেট তো মানে হচ্ছে পকেট। পকেট তো মানে কি? পকেট। তারপরে 38 নাম্বার একটু খেয়াল করেন, তাতোয়েবা মানে হচ্ছে উদাহরণ বা যেমন, উদাহরণ। তাতোয়েবা মানে কি? উদাহরণ। 39 নাম্বারটা একটু খেয়াল করুন তো, সুকে মাছ মানে হচ্ছে লাগানো বা সংযুক্ত করা। সুকে মাছ মানে হচ্ছে লাগানো বা সংযুক্ত করা। 30 নম্বরটা একটু, 40 নম্বরটা একটু দেখেন তো, জুনি মানে কি? স্বাধীনভাবে বা মুক্তভাবে। জুনি মানে কি? স্বাধীনভাবে বা মুক্তভাবে। 41 নম্বরটা একটু খেয়াল করুন তো, সোরা মানে হচ্ছে আকাশ। আপনারা কাঞ্জিতে পড়েছিলেন, সোরা মানে কি? আকাশ, N5 এর কাঞ্জিতে। তারপর 42 নম্বরটা একটু খেয়াল করুন তো, তবি মাছ মানে হচ্ছে ওরা। তবি মাছ মানে কি? ওরা। 43 নম্বরে একটু খেয়াল করুন তো, মুকাসি মানে হচ্ছে প্রাচীনকাল বা অতীত বা অনেক দিন আগের। মুকাসি মানে হচ্ছে অতীত। ঠিক আছে ভাই? তারপর 44 নম্বরটা একটু দেখেন তো, জীবন মানে হচ্ছে নিজে বা নিজ। জীবন মানে কি? নিজ। আর আপনারা N5 কি পড়েছিলেন বলেন তো? জীবন দে মানে হচ্ছে নিজে নিজে, আর জীবন মানে হচ্ছে নিজ। তারপরে 45 নম্বরটা একটু খেয়াল করুন তো, সোরাই। সোরাই মানে কি বলেন তো? ভবিষ্যৎ। সোরাই মানে হচ্ছে ভবিষ্যৎ, মাথায় রাখবেন, সোরাই মানে কি? ভবিষ্যৎ। তারপরে 46 নম্বরে একটু খেয়াল করুন তো, ডোরাএমন মানে কি বলেন তো? ডোরিমন। ওই যে আপনারা দেখেনি ডোরিমন, ওটা কি জাপানিজে বলে? ডোরাএমন। ডোরাএমন মানে কি? ডোরিমন। আশা করি প্রত্যেকটা ভোকাবুলারির মিনিং আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি 28 লেসনের ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। যদি আমার ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তো পেজটাকে অবশ্যই লাইক, ফলো করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।